আসসালামু আলাইকুম। বিপিএল শুরুতে কিন্তু ভাই রংপুর আর ঢাকার যুদ্ধটা কিন্তু বেঁধে গেল। কারণ রংপুর সাইডকে কিন্তু ভাই পালে পুষে দুধ কলা দিয়ে আস্তে আস্তে বড় করছে। সেই মালদারে কিন্তু অলরেডি ঢাকা ছিনিয়ে নিছে, তাও আবার প্রথম সাইনিং, যেটা কিন্তু প্রথম সাইনিং হওয়ার কথা ছিল তাসকিন আহমেদ ঢাকার। বাট ঢাকা কিন্তু এই পোস্টটা করার পরে তাসকিনের এই পোস্টটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তার মানে তাসকিনের সাথে 100% শিওর ছিল না, তবে তাসকিনকে যে ঢাকা নিয়েছে এটা 100% শিওর, কারণ তারা কিন্তু স্টোরিতেও দিয়েছিল এখন পর্যন্ত। সো ঢাকার কিন্তু প্রথম সাইনিং যেটা হচ্ছে যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ, যেটা কিন্তু দুর্দান্ত খুবই। এবং রংপুরের মাল ছিনিয়ে না, রংপুর কত বড় একটা ব্রান্ড আপনি চিন্তা করেন। এবার বিপিএল এ মনে হয় রংপুরের সাথে দ্বন্দ্বটা থাকবে, যে রংপুরের কিন্তু সবসময় বরিশালের জন্য দ্বন্দ্ব থাকতো, সেই প্রতিদ্বন্দ্বিতা মনে হয় আজকে এবার ঢাকার সাথে দেখা যাবে। শাকিব খান যেভাবে নিজেকে মেলে ধরছে, আগের বার যেভাবে বলে গেছিল যে নতুন করে তারা কামব্যাক করবে, নতুন করে ঢাকা টিমটা আসবে, মাঝখানে অনেক কিছু শোনা গেছে ঢাকার জন্য যে হয়তো আসবে না বা আবার আসবে, বা টাকা নেই তাদের, বা রিমা খাল্লান থেকে সরে গেছে শাকিব খান। সর্বশেষ যেটা নিউজ, যেহেতু 5 বছরের জন্য এবার শাকিব খান টিমটা নিয়েছে, তবে ভিত্তি বলছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা চলে শাকিব খান মেন মালিক না, রিমা খালদানি মূলত চালাবে টিমটা, অন্য যারা স্পন্সর আছে তারা চালাবে, শাকিব খান জাস্ট অ্যাম্বাসিডর। তবে মালিকানাধীন মালিক তাকেই বলা যাচ্ছে, কারণ সেভাবে উপস্থাপন করেছে ঢাকা ক্যাপিটাল। সাইফ হাসানকে সাইনিং করার যে কি পরিমাণ দুর্দান্ত একটা কাজ করেছে ঢাকা। যদি তার সাথে সিয়াম আয়ুবকে নেওয়া যায়, যদিও সাহেবজাদা ফারহানকে কেনার কথা ছিল, ঢাকার ওপেনিং টার্গেট ছিল, যেহেতু সিয়াম আয়ুবকে আগের বার কিনে পায় নাই। তো এদিক থেকে কিন্তু আমাদের প্রিয়, সবার প্রিয় রাজশাহী কিন্তু এবার রাজশাহী রয়্যালস কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু এবার কিন্তু সাহেবজাদা ফারহানকে নিয়েছে। এবং বলা চলে তার সাথে কিন্তু আরো অনেকগুলো কালেকশন কিন্তু রাজশাহীর আন্ডারে আছে, নাবিল গ্রুপ অবশ্য পয়সা আছে। আগের বার ছিলাম হচ্ছে আমরা যে এই রাজশাহীবাসী যারা ছিলাম, বগুড়াবাসী ছিলাম, উত্তরবঙ্গে যারা ছিলাম আমরা ছিলাম রোহিঙ্গা। ভাই সত্যি বিশ্বাস করেন, কারণ রাজশাহী বিভাগীয় মানুষের রাজশাহীর টিম নাই। শেষে যায় কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে করছিলাম ঢাকাকে, ভালো লাগতো। সো এবারই সেকেন্ড চয়েস অবশ্যই ঢাকা থাকবে, ফার্স্ট চয়েস 100% কিন্তু রাজশাহী থাকবে। রাজশাহীর টিমটা যথেষ্ট ভালো সাজানোর চেষ্টা করছে। তো ঢাকা এই যে সাইফকে কিনে এনে যে চমকটা দিল ঢাকা, এটা কিন্তু সত্যিকার অর্থে অনেক বড় চমক। আর যে পরিমাণ ফর্মে এই সময় সাইফ হাসান আছে এবং তাসকিন আছে, এই দুইটা প্লেয়ারকে নিয়ে কিন্তু ঢাকার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্টই বলা চলে, এবং বড় কিন্তু ধাক্কা বিপিএল এর জন্য। সাইফ যথেষ্ট যথেষ্ট ভালো, এবং এবার যে পরিমাণ ফর্মে, কোনোবার কিন্তু এতটা হাইপ সাইফের ছিল না, যে পরিমাণ হাইপ এবার সাইফ হাসান আছে। সো ভালো কিছু অবশ্যই ইনিংস কিন্তু গিভ করবে। এবং বলা চলে সাব্বির হোসেনকে নিয়ে বারবার কথা হচ্ছে যে সাব্বির হোসেন, সাব্বির রহমান। তো ঢাকা ক্যাপিটাল একটা সময় সাকিব খান কিন্তু সাব্বির রহমানকে বলেছিল যে তুমি যতদিন বিপিএল খেলবা, ঢাকা টিম যদি থাকে তুমি ঢাকার হয়েই খেলবা। সেদিক থেকে বলা বলে সাব্বিরকে নেওয়ার সম্ভাবনা ঢাকা ক্যাপিটালে আছে, তবে এটা শিওর না। তাসকিন এবং সাইডটা 100% শিওর। ওদিকে যদি রংপুরের কথা বলেন, অলরেডি কিন্তু 3 বিদেশি সাইনিং আগেই করে রাখছে তারা। ঠিক আছে, খাজা নাভি থেকে শুরু করে ডেভিড মালান থেকে শুরু করে, আপনি যদি সুন্দরভাবে দেখেন সেই বিষয়টা, যদি আপনি একটু ফলো করে দেখেন, যেভাবে তারা বিদেশি সাইনিং আগে থেকে করাইছে, তাদের যে প্ল্যানিংটা ছিল, তাদের সেই প্ল্যানিং অনুসারে কিন্তু দেখাচ্ছে। খুশদিল কিন্তু মেন যে প্লেটা, সেই প্লে রোলটা কিন্তু করবে রংপুরের হয়ে। সো আগের যে প্লেয়ার আছে তাদের ভেতর থেকে কিছুটা রিটার্ন করার চেষ্টা করছে। তো স্পেশালি রংপুরে কিন্তু 100% এবং 90% বলা চলে যে ডেভিড মালান, খুশদিল শাহ এবং খাজা নাফিকে কিন্তু চট্টগ্রামে খেলেছিল, খাজা নাফি দুর্দান্ত খেলেছিল এবং 2টা 50 ছিল লাস্ট বিপিএল এর ইনিংসে। সেখান থেকে তাকে কিন্তু টেনে নিয়ে দল সাজানোর চেষ্টা করছে। রংপুর আপনি জানেন কতটা প্রফেশনাল একটা টিম, কতটা প্রফেশনালিজম তারা কিন্তু ফলো করে, সেই অনুসারে বলা চলে রংপুর ঢাকার কিন্তু একটা দ্বন্দ্ব বেজে যাবে। এখন বর্তমানে যে প্রতিদিন যে আপডেট গুলো পাবেন, প্লেয়ার আপডেট গুলো আস্তে আস্তে চলে আসবে, আস্তে আস্তে, যেহেতু আর মাঝখানে 2 দিন আছে 10 কোটি টাকা করে জমা দেওয়ার যে ইস্যুটা, সেই জিনিসটা কিন্তু চলে গেলে সুন্দর একটা মুভমেন্ট চলে আসবে, এবং বড় বড় প্লেয়ারকে সাইনিং করার জন্য আগ্রহ দেখিয়ে বসে থাকবে ফ্র্যাঞ্চাইজি গুলো। কংগ্রাচুলেশন সাইফ হাসান ঢাকা ক্যাপিটালের জন্য, কংগ্রাচুলেশন ডেভিড মালান এবং আদার্স যে প্লেয়ার রংপুর রাইডার্সের জন্য। বেস্ট অফ লাক, এবারের বিপিএলটা যেন ভালো হয় কামনা করছি। ভালো থাকুন।